স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা গত পাঠে পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশনসের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা পারমুটেশন এবং কম্বিনেশনে যে দুটি সূত্র ব্যবহৃত হবে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু বেসিক প্রবলেম নিয়েও আলোচনা করেছিলাম। তো সেই পাঠের আলোকে অর্থাৎ প্রথম পাঠের আলোকে আজকে আমরা পাঠটা করব। তবে যারা প্রথম পাঠে সমস্যা রেখেছো বা ঠিকমতো বুঝতে পারো না তারা কিন্তু আজকেরটা কোনোভাবেই বুঝতে পারবে না। তবে আজকেরটা যদি বুঝতে পারো তাহলে 5A-এর প্রত্যেকটা প্রবলেম তোমরা বুঝতে পারবা। 5A-তে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না যদি আজকের পাঠটা অর্থাৎ সেকেন্ড পার্টটা তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো, তাইলে 5A-তে কোনো সমস্যা থাকবে না, কারণ 5-এর অঙ্কগুলো ঘুরে ফিরিয়ে একই রকম সবগুলো। তো আমি আশা করি যে তোমরা প্রথম পার্ট ভালো করে দেখেছো। যারা বুঝতে পারো নাই, কোনো সমস্যা আছে, তারা কমেন্ট করবা, তারা বারবার ভিডিওটা দেখবা। আমি আশা করি যে তোমরা যদি ভিডিওটা ভালো করে বারবার দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা। মনে রাখবা বিন্যাস মানে হচ্ছে সাজানো, মনে রাখবা বিন্যাস মানে হচ্ছে সাজানো। তুমি দুটো পুতুলকে একটা ডানে একটা বামে অথবা একটা বামে আর একটা ডানে যেভাবেই রাখো না কেন, এটি হচ্ছে সাজানো। তোমরা দুইজন টেবিলের মধ্যে বসছো, একজন উত্তর পাশে একজন দক্ষিণ পাশে, আর এরপরে আবার কিছুক্ষণ পরে চেঞ্জ করে আরেকজন উত্তর পাশে আরেকজন দক্ষিণ পাশে, এটি হচ্ছে সাজানো। সাজানো মানে হচ্ছে শুধুমাত্র স্থানের পরিবর্তন হবে, শুধুমাত্র স্থানের পরিবর্তন হবে। তো চলো আজকে আমরা দেখবো যে আসলে কিছু শর্ত সাপেক্ষে সাজানো। তো একই জাতীয় বস্তু একাধিকবার না থাকলে, গত পাঠেও কিন্তু আমরা এই সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম, একই জাতীয় বস্তু একাধিকবার না থাকলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। দেখো এই যে এখানে আমরা তিনটা শব্দ দেখতেছি, ক্যাট, মেশিন, গেম। দেখো এখানে একই জাতীয় বর্ণ নাই, অর্থাৎ প্রত্যেকটা বর্ণ ভিন্ন ভিন্ন, এখানেও প্রত্যেকটা বর্ণ ভিন্ন ভিন্ন, এখানেও প্রত্যেকটা বর্ণ ভিন্ন ভিন্ন, এখানেও প্রত্যেকটা বর্ণ ভিন্ন ভিন্ন। তাহলে আমরা এখন যে টপিক্সটা করব, আজকের পাঠের প্রথম টপিক্স হচ্ছে একই জাতীয় বস্তু যদি একাধিকবার না থাকে তাহলে আমরা তাকে কিভাবে বিন্যাস করব অথবা তাকে কিভাবে সাজাবো। মনে রাখবে বিন্যাস মানেই সাজানো, সাজানো মানেই বিন্যাস। মনে রাখবে বিন্যাস মানেই সাজানো, সাজানো মানেই হচ্ছে বিন্যাস। সমাবেশ কিন্তু ভিন্ন জিনিস, আমরা কিন্তু সমাবেশ নিয়ে এখনো আলোচনা করিনি। তাহলে একই জাতীয় বস্তু একাধিকবার না থাকলে কি ঘটবে, কিভাবে হবে, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো একই জাতীয় বস্তু একাধিকবার নাই, এই যে এই বর্ণগুলোতে এরকম অনেক বর্ণ আছে, তো আমরা এই তিনটে বর্ণ নিয়ে আলোচনা করব। দেখো আরও বর্ণ, দেখো ক্রিস্টাল, এডুকেশন, ইকুয়েশন, ইংল্যান্ড, ডটা। দেখো প্রত্যেকটা শব্দে বর্ণগুলো ভিন্ন ভিন্ন। দেখো এখানে দেখো একই জাতীয় বর্ণ একাধিকবার নেই, কোনো শব্দেই নেই। এবার আসো n সংখ্যক বস্তু থেকে প্রতিবারে r সংখ্যক বস্তু নিয়ে প্রাপ্ত বিন্যাস সংখ্যা। তাইলে একই জাতীয় বস্তু একাধিকবার না থাকলে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। তাহলে দেখো এই যে শব্দগুলো আমরা এখানে দেখলাম, যে এখানে 3টা 6টা 8টা শব্দ, এই ধরনের শব্দগুলো সাজানোর জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। মনে রাখবা একই জাতীয় বস্তু যদি একাধিকবার না থাকে, একই জাতীয় বর্ণ যদি একটি শব্দের মধ্যে একাধিকবার না থাকে, তাহলেই শুধুমাত্র এই সূত্র প্রয়োগ করা যাবে। তো চলো আমরা করি। দেখো একটি অক্ষর শুধুমাত্র একবার ব্যবহার করে শব্দগুলোকে কত প্রকারে সাজানো যায়। নন রিপিটেড, অর্থাৎ এখানে বর্ণগুলো রিপিট করেনি। যেমন সি এ টি, দেখো সি এ টি কিন্তু একবার, সি একবারই আছে, এ একবারই আছে, টি একবারই আছে, এটাকে বলা হয় নন রিপিটেড। তাহলে একটি অক্ষর শুধুমাত্র একবার ব্যবহার করে অক্ষরগুলোকে, আমরা একটা অক্ষরকে শুধুমাত্র একবার ব্যবহার করব। মনে রাখবে একটা অক্ষর শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে। যেমন সি, একটা শব্দের বলছি সি একবার ব্যবহার করা যাবে, এ একবার ব্যবহার করা যাবে, টি একবার ব্যবহার করা যাবে, কিন্তু যেমন এমন করা যাবে না সি সি এ, এ এ টি, এভাবে করা যাবে না। অর্থাৎ একটা বর্ণকে দুইবার ব্যবহার করা যাবে না। তো আসো সি এ টি শব্দটিতে মোট বর্ণ কয়টা? 3টা। দেখো এই শব্দটাতে মোট বর্ণ হয়েছে 3টা এবং প্রত্যেকটা বর্ণ হয়েছে ভিন্ন ভিন্ন। তাহলে তোমাকে কিন্তু আগে এই নোটগুলো লিখে ফেলতে হবে, আগে তোমাকে এই যে ডাটাগুলো লিখে ফেলতে হবে। তাহলে এই শব্দটিতে মোট বর্ণ হয়েছে 3টা এবং যার সব কিছু বর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে এবার আসো আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে দিই। দেখো এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। তো কি হবে? 3v3। দেখো এখানে ছিল n সংখ্যক বস্তু থেকে প্রতিবারে r সংখ্যক বস্তু নিয়ে, তাহলে n হচ্ছে টোটাল নাম্বার, আর এই যে এইটা দেখতেছি আমরা, এই লেটার আর, এটা হচ্ছে ডিজায়ার্ড নাম্বার, এটা হচ্ছে কাঙ্ক্ষিত বস্তু, এটা হচ্ছে মোট বস্তু, আর এটা হচ্ছে কাঙ্ক্ষিত বস্তু। তাহলে আমার এখানে মোট বর্ণ কয়টা? 3টা। তো আমারও তো বলছে সব কয়টি বর্ণ ব্যবহার করে, তাহলে বর্ণ আছে 3টা, আমি নেব 3টা। তাহলে 3v3 অর্থাৎ n
পি আর তো 3p3 এটা সূত্র তোমরা চাইলে সরাসরি ক্যালকুলেটর বসে করতে পারো, চাইলে তোমরা এইভাবেও করতে পারো, তবে তোমরা সরাসরি ক্যালকুলেটর বসে করে ফেলবা সিকিউর জন্য, এক্ষেত্রে ভেঙে ভেঙে করার দরকার নেই। তো আমরা তো ওই সময় লিখছিলাম এই যে এন পি আর এর সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তো 3 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কত 0 আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। তাহলে এই শব্দটির অক্ষরগুলোকে নিজেদের মধ্যে 6 বার সাজানো যায়। আমরা দেখি এই যে দেখো টিএসি, এটিসি, টিসিএ, এসিটি, দেখো এইভাবে 6 বার সাজানো যাবে, এভাবে 6 বার সাজানো যাবে। দেখো এই শব্দটির অক্ষরগুলোকে টোটাল 6 প্রকারে সাজানো যাবে, আর কোনোভাবে তুমি সাজাতে পারবা না। তো চলো এবার আমরা আরেকটা দেখি। মেশিন শব্দটিতে মোট বর্ণ হয়েছে 7টি, সবকটি বর্ণ ভিন্ন ভিন্ন, তাহলে শব্দটির অক্ষরগুলোকে সাজানো যাবে 7p7, যেহেতু বর্ণ আছে 7টা, আমরা সবকটি বর্ণকে নেব, তাহলে 7টা থেকে 7টা নিলে 7p7, দেখো তাহলে 5040 প্রকার সাজানো যাবে এইরকম। দেখো এবার গেম শব্দটিতে মোট বর্ণ হলো 4টি, যার সবকটি বর্ণ ভিন্ন ভিন্ন, তাহলে দেখো অক্ষরগুলোকে সাজানো যায়, দেখো 4p4, যেহেতু মোট বর্ণ 4টা, তাহলে আমরা 4টা থেকে 4টা নেব, এই তাহলে 24 প্রকার সাজানো যায়। তো তোমরা অবশ্যই এই প্রবলেমগুলো সলভ করবা, তাহলে নন রিপিটেডের যে কনসেপ্ট সেটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। আশা করি নন রিপিটেড নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এখান থেকে এমসিকিউতে আসতে পারে, অ্যাডমিশন টেস্টে আসতে পারে, সিকিউতে আসতে পারে, যেই জায়গায় আসুক না কেন নন রিপিটেড নিয়ে তোমরা আর ভুগবা না আমি আশা করি। দেখো এই যে ক্রিস্টাল, দেখো প্রত্যেকটা বর্ণ ভিন্ন ভিন্ন, তাহলে 1 2 3 4 5 6 7, এখানে 7টা বর্ণ আছে, তাহলে 7p7, ঠিক একইভাবে সবগুলাই হবে। তাহলে নন রিপিটেডের সময় মনে রাখবা প্রত্যেকটা বর্ণ একবার করে ব্যবহার করবে এবং একই জাতীয় বর্ণ একাধিকবার থাকবে না কোনোভাবেই, তাহলে সেক্ষেত্রে আমরা এনপিআর এর সূত্রটা ব্যবহার করব। তো চলো এবার আসো একই জাতীয় বস্তু একাধিকবার থাকলে কী হবে। দেখো একই জাতীয় বস্তু, দেখো এখানে অ্যাশ 2বার আছে, দেখো এখানে টি 2বার আছে, ই 2বার আছে, এখানে দেখো এখানেও বর্ণগুলো দেখো ই এখানে 3বার আছে, তাহলে এখানে দেখো একই জাতীয় বর্ণ একাধিকবার আছে, এখানে এই অঙ্কে একই জাতীয় বর্ণ একাধিকবার আছে এই শব্দগুলোতে, এরকম আরও আছে, দেখো এই শব্দগুলোতে একই জাতীয় বর্ণ একাধিকবার আছে। তাহলে এই ধরনের শব্দগুলোকে আমরা নিজেদের মধ্যে কিভাবে সাজাবো। দেখো এন সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক একজাতীয় এবং কিউ সংখ্যক অপরজাতীয়, আর বাকিগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা এইভাবে সাজাবো। এন হচ্ছে টোটাল সংখ্যা, আর পি হচ্ছে এক জাতীয়, কিউ আর এক জাতীয়, এইভাবে সূত্রটা আমরা এই সূত্রটা নিয়ে গত পাঠে আলোচনা করেছিলাম, প্রথম পাঠে বিস্তারিত আলোচনা করেছিলাম এই সূত্রটা তোমরা কীভাবে ব্যবহার করবা। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখি একটা অঙ্ক, তাহলে ক্লিয়ার হবে। দেখো রিপিটেড অর্থাৎ এখানে একই জাতীয় বর্ণ একাধিকবার আসছে, তাহলে আমরা কীভাবে করবো। দেখো প্রথমে সিস্টার শব্দটা, তো সিস্টার শব্দটাতে মোট বর্ণ হয়েছে 6টা, দেখো এর মধ্যে অ্যাশ আছে 2টা। দেখো এক সিঙ্গেল যে বর্ণগুলো আছে সেগুলো লেখার দরকার নেই, শুধুমাত্র একই জাতীয় যে কয়টা একাধিক আছে শুধু সে কয়টাই লিখবে, বাকিগুলো লেখার দরকার নেই, তুমি চাইলে লিখতে পারো তবে বাড়ানোর দরকার নেই। তাহলে দেখো সিস্টার শব্দটিতে টোটাল বর্ণ হয়েছে কয়টা 6টা, যাতে এর ভিতরে দেখো অ্যাশ আছে কয়টা 2টা। তাহলে এবার আমরা সূত্রটা প্রয়োগ করি। দেখো টোটাল বর্ণ হচ্ছে কয়টা 6, টোটাল বর্ণটা উপরে যাবে আর একই জাতীয় আছে 2টা যাবে নিচে। এই সূত্র অনুযায়ী দেখো টোটাল সংখ্যা হচ্ছে এন সংখ্যক বস্তু, পি সংখ্যক এক জাতীয়, তাহলে দেখো পি ফ্যাক্টোরিয়াল, কি সংখ্যক আরেক জাতীয়, কিউ ফ্যাক্টোরিয়াল, বাকিগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন যেগুলো সেগুলো লেখার দরকার নেই, শুধুমাত্র এক জাতীয় যেগুলো সেটাই তোমরা লিখবে। তাহলে মনে রাখবা টোটাল সংখ্যাটা সবসময় উপরে যাবে, আর এক জাতীয় যে কটা আছে সেগুলো নিচে যাবে। তাহলে মনে রাখবে একই জাতীয় বস্তু যদি একাধিকবার থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, আর যদি একই জাতীয় বস্তু একাধিকবার না থাকে তাহলে আমরা এনপিআর এর সূত্রটা ব্যবহার করব। দেখো 360 প্রকারে সাজানো যাবে। তাহলে এরকম দেখো এই যে সিস্টার শব্দটির বর্ণগুলোকে দেখো আমরা সাজাচ্ছি এইভাবে সাজানো যাবে এই নিজেদের মধ্যে এইভাবে। দেখো প্রত্যেকটা শব্দ ভিন্ন ভিন্ন, দেখো তাহলে সিস্টার শব্দটির বর্ণগুলোকে এরকম নিজেদের মধ্যে 360 প্রকারে সাজানো যাবে। তো আমরা আরেকটা দেখি লেটার শব্দটির যে 6টা অক্ষর আছে এর ভিতরে দেখো ই আছে 2টা, টি আছে 2টা, লেটার শব্দটাতে ই আছে 2টা, টি আছে 2টা, তাহলে দেখো কত প্রকারে সাজানো যাবে। দেখো 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই যে দেখো এখানে মোট যাবে উপরে, আর এখানে দেখো 2টা ই আর 2টা আছে টি। দেখো আমরা এই সূত্রটাই ব্যবহার করছি, তাহলে 180 প্রকারে সাজানো যাবে। তাহলে দেখো এরকম এই যে লেটার এইভাবেই নিজেদের মধ্যে অক্ষরগুলোকে তুমি শুধু স্থান পরিবর্তন করে দিবে, শুধু এদিক সেদিক করে দিবে, শুধু ক্রম পরিবর্তন করে দিবে, বাস হয়ে গেল। দেখো এই যে লেটার শব্দটিকে আমরা কত প্রকারে সাজাই, এইভাবে 180 প্রকারে সাজানো। তো এতগুলোতে আমাদের দেখানো সম্ভব না, আমরা কয়েকটা দেখাইছি এখানে, এতগুলো আমাদের পক্ষে দেখানো সম্ভব না। এই
তো এবার আমরা পার্সেন্টেজ নিয়ে কাজ করব। পার্সেন্টেজ শব্দটিতে মোট বর্ণ হচ্ছে 10টি, তার ভিতরে ই আছে 3টা, তাহলে আসো টোটাল হচ্ছে 10 আর ই আছে 3টা, তাহলে টোটালটা যাবে উপরে আর একই জাতীয় যেগুলো সেগুলো যাবে নিচে। দেখো কত প্রকারে সাজানো যায়, দেখো 6,04,800 প্রকারে সাজানো যাবে, 6,04,800 প্রকারে সাজানো যাবে এই শব্দটির বর্ণগুলোকে। তার মানে এটা কি তুমি হাতে কলমে করতে পারবা? কখনোই সম্ভব নয়। তবে আমরা কতগুলো দেখি, দেখো এই একটা সাজানো, এই যে দেখো এই একটা সাজানো, এই একটা সাজানো, এই একটা সাজানো, দেখো এইভাবেই বর্ণগুলোকে আমরা নিজেদের মধ্যে সাজাতে পারি। এই তো তাহলে আমরা দুটো টপিকস দেখলাম, একটা হচ্ছে রিপিটেড, একটা হচ্ছে নন রিপিটেড। একই জাতীয় বর্ণ একাধিকবার থাকলে একরকম হবে, একই জাতীয় বর্ণ একাধিকবার না থাকলে আরেক রকম হবে। এবং দেখো প্রত্যেকটা বর্ণকে কিন্তু আমরা একবার ব্যবহার করতে পারবো, আমরা কিন্তু কোনো বর্ণকে দুইবার ব্যবহার করতে পারবো না। তো এই প্রবলেমগুলো তোমরা অবশ্যই সলভ করবে। দেখো অনেকগুলো অঙ্ক, অনেকগুলো কর্পোরেশন, ইঞ্জিনিয়ারিং, আমেরিকা, ক্যালকাটা, রাজশাহী, বরিশাল, কানাডা, সিলেট, বান্দরবান, ক্যালকুলাস, নেভার, ঢাকা, কমন, ইমিডিয়েট, এই অঙ্কগুলো কোনো না কোনো পরীক্ষায় প্রত্যেক বছরই আসছে। এই অঙ্ক এই শব্দগুলো আমরা যেটা দেখতেছি এইগুলো কোনো না কোনো পরীক্ষায় প্রত্যেক বছরই আসছে। এবং এই চ্যাপ্টার থেকে মনে রাখবা, এই চ্যাপ্টার থেকে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন থাকবে 10 মার্কের। এই চ্যাপ্টার থেকে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন থাকবে 10 মার্কের। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু কোনো বছরই মিস হয় না। তাহলে এই প্রবলেমগুলো তোমরা অবশ্যই সলভ করবা। তোমরা মনে রাখবা একটা অঙ্ক, এই চ্যাপ্টারের কোনো অঙ্ক দেখলেই প্রথমে ধরতে হবে এটা কি বিন্যাস না সমাবেশ। মনে রাখবে যদি সাজানোর কথা বলে অথবা শব্দ গঠনের কথা বলে তাহলে হবে বিন্যাস, সাজানো, শব্দ গঠন, বিন্যাস। তাইলে প্রথমে তোমাকে বুঝতে হবে এটা কি বিন্যাস না সমাবেশ। তাহলে তুমি যদি ধরে ফেলো এটা বিন্যাস, এবার বিন্যাস ধরার পরে তোমাকে দেখতে হবে যে এখানে একই জাতীয় বর্ণ একাধিকবার আছে নাকি প্রত্যেকটা বর্ণ ভিন্ন ভিন্ন। এই কনসেপ্টগুলো তোমাকে কিন্তু আলাদা করে ফেলতে হবে। তো আসো এবার আমরা এটা করি। প্রমাণ করে যে রাজশাহী শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যা 4 গুণ। অর্থাৎ আমাদেরকে বলছে এটা দেখাইতে যে রাজশাহী শব্দটির বর্ণগুলোকে বরিশাল শব্দটির 4 গুণ বেশি সাজানো যায়। দেখো আগে আমরা রাজশাহী শব্দটাকে সাজাই। রাজশাহী শব্দটাতে মোট বর্ণ 8টি, যার মধ্যে এ আছে 2টা, এইচ আছে 2টা। তাহলে দেখো তোমাকে আগে দেখতে হবে টোটাল বর্ণ কয়টা আছে, এরপরে দেখতে হবে একই জাতীয় একাধিক আছে কিনা। তো এখানে তো একই জাতীয় একাধিক আছে, তাহলে দেখো আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। টোটাল বর্ণ হয়েছে 8টা, এর মধ্যে এই হচ্ছে 2টা, এইচ হচ্ছে 2টা। তো দেখো আমরা এখানে এই সূত্রটাই প্রয়োগ করছি। তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে সূত্র কিন্তু 2টাই, বিন্যাসের ভিতরে কিন্তু আর কোনো সূত্র নাই, বিন্যাসে কিন্তু সূত্র মাত্র এই 2টাই। তাহলে টোটাল বর্ণ গেছে উপরে আর একই জাতীয়গুলো গেছে নিচে। দেখো ক্যালকুলেশন করলে 10,080 প্রকারে সাজানো যায়। রাজশাহী শব্দটির বর্ণগুলোকে 10,080 প্রকারে সাজানো যায়। এবার আসো বরিশাল শব্দটিতে মোট বর্ণ হয়েছে 7টি, এর মধ্যে 2টা এ আছে। তাহলে দেখো অক্ষরগুলোকে সাজানো যায়। দেখো টোটাল যাবে উপরে আর একই জাতীয় যে 2টা সেটা যাবে নিচে। তাহলে আমরা এই সূত্রটাই ব্যবহার করছি। তাহলে টোটাল 2520 প্রকারে সাজানো যায়। তাহলে দেখো এখন একটা 4 গুণ হয়েছে। দেখো রাজশাহী শব্দটির অক্ষরগুলো বিন্যাস সংখ্যা 10,080। তো 10,080 কি লেখা যায় 4 গুণ 2550। তার মানে খেয়াল করা হয়ে গেছে তো যে রাজশাহী শব্দটির অক্ষরগুলোর বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির অক্ষরগুলোর বিন্যাস সংখ্যা 4 গুণ। তাহলে দেখো এই যে এটাকে যত প্রকারে সাজানো যায় রাজশাহীকে তার 4 গুণ বেশি প্রকারে সাজানো যায়। তাহলে তো হয়ে গেছে রাজশাহী শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যার 4 গুণ। তাহলে এটা হলো 2520, এটা হলো 10,080। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে আমরা এটা পাবো। তার মানে রাজশাহী শব্দটাকে 4 গুণ বেশি প্রকারে সাজানো যায় বরিশাল শব্দ থেকে। তো জিনিসটা সহজ, শুধু একটু বাড়তি একটা জিনিস এখানে দেখাইতে বলছি। এই অঙ্কটা যদি পরীক্ষা আসে তাহলে কিন্তু 4 মার্কের জন্য এই পরীক্ষা আসবে, মনে রাখবা। তাহলে অবশ্যই তোমরা এটা করে ফেলবে। আমেরিকা শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যার 21 গুণ। তাহলে তোমরা আগে আমেরিকা শব্দটাকে সাজিবা, এরপরে কানাডা শব্দটাকে সাজিবা, দেখবে একটা 21 গুণ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। তবে এই পার্টটা ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে কিন্তু প্রথম পার্টটা ভালোভাবে দেখতে হবে। সেখানে আমরা বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। সেই সূত্রগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো তাহলে এগুলো তুমি অবশ্যই পারবে। এখানে শুধুমাত্র আমরা দুটো কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে রিপিটেড, একটা হচ্ছে নন রিপিটেড। একই জাতীয় বর্ণ একাধিকবার থাকলে কী হবে, একই জাতীয় বর্ণ একাধিকবার না থাকলে কী হবে। তো এই চ্যাপ্টারের বাকিগুলোও কিন্তু এইভাবেই চলবে। ধন্যবাদ সবাইকে।